হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের সামনে যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা তোমাদের কাছে খুবই কাঙ্ক্ষিত, এটা আমি বুঝেছি। তার কারণ হচ্ছে তোমরা আমাকে যে পরিমাণে কল করেছো বা যে পরিমাণে কল করে জানতে চেয়েছো বা তোমাদের অসহায়তা দেখে, তো আমি যতটা সম্ভব তোমাদেরকে চেষ্টা করেছি ওই ভিডিও থেকে যে বিভিন্নভাবে তোমাদেরকে আনসার দেওয়ার। বাট সব কটা তো জিনিস আমার কাছেও ক্লিয়ার ছিল না। তার কারণ হচ্ছে সব কটা জিনিস ক্লিয়ার বলতে ফর্ম ফিল আপের ক্ষেত্রে নয়। তোমরা ফর্ম ফিল আপে যে ভুলটা করেছো বা ফর্ম ফিল আপে যেটা তোমাদের ভুল মনে হচ্ছে সেটা আদেও কি ভুল বা সেটা ভুল নয়, সেটা কে একমাত্র ঠিক করতে পারে? না কমিশন। কমিশনের উপরে তো কেউ কথা বলতে পারবে না। তো সেই জায়গাটাই তোমরা চাইছিলে এতদিন ধরে, যে এমন কিছু একটা বক্তব্য বা এমন কিছু একটা ক্লাসে বা এমন কিছু স্যাটিসফ্যাকশন আমরা আসুক। সেটা কোথা থেকে? না একদম এসএসসি ভবন থেকে। তো সেই রকমই একটা ক্লাস এসএসসি ভবন কি প্রশ্নের উত্তর দিয়েছে। তোমরা যতগুলো প্রশ্ন নিয়ে এখনো পর্যন্ত তোমরা আহ খুব চিন্তিত আছো, আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। তার কারণ হচ্ছে যে যে প্রশ্নগুলো তোমরা সচরাচর করছিলে সেই সমস্ত প্রশ্নের উত্তর এসএসসি দিয়ে দিয়েছে। এবার আমি কি করে এই ভিডিওটা নিয়ে আসছি বা আমি কি করে জানলাম? দেখো, কিছু স্টুডেন্ট আছে বা কিছু যারা এসএসসির সঙ্গে বা এসএসসি অফিসে গিয়ে দেখা করেছে, তাদের মধ্যে যে কথোপকথনটা হয়েছে তারা সেটাকে দিয়েছে। ঠিক আছে, এবং সেই কথোপকথনটা তোমাদের সামনে আমি আনতে চাই, যেটা একটা খুবই অথেন্টিক। সেই কথোপকথনের মাধ্যম দিয়ে তোমরা বুঝতে পারবে যে তোমরা হয়তো কোনো ভুল করনি বা যে ভুলগুলো হয়েছে সেগুলো সংশোধনযোগ্য, এবং সেখান থেকে তোমরা আরামসে বা তোমরা নিশ্চিন্তে প্রিপারেশন নিতে পারবে তোমাদের পরীক্ষার জন্য। তো একটা জিনিস আজকে বলে দিই, যেটা অফিসের তরফ থেকে অ্যানাউন্স করেছে, সেটা হচ্ছে ফর্ম ফিল আপের ডেট বেড়ে গিয়ে হয়েছে 21 তারিখ পর্যন্ত। তোমরা দেখতে পাচ্ছ যে extensions of last date for applying for the post of assistant teachers in second SLST at 2025, যেটা বেড়ে গিয়ে কোথায় যাচ্ছে? না বেড়ে গিয়ে একদম দাঁড়াচ্ছে 21 তারিখ পর্যন্ত। ঠিক আছে, অর্থাৎ এই যে 12/7 আজকের দিনের তোমার গত পরশু এটা দিয়েছে, তো 21 তারিখ পর্যন্ত তোমাদের এটা ডেটটা এক্সটেনশন করা হচ্ছে। ঠিক আছে, এই যে 21/7/2025 11টা 59 পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। অর্থাৎ যারা এখনো পর্যন্ত ভাবছিলে যে ফর্ম ফিল আপটা কি করে করব, ভুল হয়ে যাবে না তো বা সামথিং ব্লা ব্লা ব্লা, তাদের জন্য একটা সুখবর তো বটে। ঠিক আছে, এবার আমি যাব যে প্রশ্ন উত্তরের জায়গায় তোমাদের জন্য একদম ডিটেলে জিনিসটাকে একদম সুন্দর করে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করেছি, যাতে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয় তার জন্য। দেখো, প্রথম কোশ্চেন যেটা করেছিল সেটা হচ্ছে অনেকে ফটোতে সিগনেচার দেয়নি, এতে কি কোনো প্রবলেম হবে? এই প্রশ্নটা বহুজনের প্রশ্ন, শুধু তোমাদের প্রশ্ন নয়, এটা বহুজনের প্রশ্ন। তো এর উত্তরে কমিশন কি বলছেন? কারেকশন উইন্ডো দেয়া হবে, তখন কারেকশন করে নিতে পারবে। অর্থাৎ যারা সিগনেচার ফটোর নিচে দেয়নি, ঠিক আছে, ফটোর নিচে যারা সিগনেচার দেয়নি, তারা যেটা চিন্তিত হচ্ছিল যে স্যার আমাদের কি হবে, আমাদের কি ফর্ম ক্যান্সেল হয়ে যাবে? তো তোমাদের জন্য বলি যে তোমাদের ফর্ম ক্যান্সেল হবে না, তোমরা যথা সময়ে অ্যাডমিট পাবে এবং পরীক্ষা দিতে পারবে। তাহলে এই প্রবলেমটাই যারা ভুগছিলে তারা আজকের দিনে অ্যাসিওর হোক, কেননা এটা কমিশনেরই বক্তব্য। ঠিক আছে, 2 নাম্বার জায়গা দেখি আমরা। 2 নাম্বার প্রশ্ন কি করা হয়েছিল কমিশনকে? 2 নাম্বার কোশ্চেন, ফটো হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়নি, অন্য কালার আছে। আমার পাশে একজন ক্যান্ডিডেট ছিলেন, উনি জিজ্ঞাসা করলেন, অর্থাৎ যিনি এই বক্তব্যটা রেখেছেন তার বক্তব্যটাই তোমাদের সামনে তুলে ধরেছি। বলছে একজন এখানে প্রশ্ন করছে যে আমি যে ফটোটা তুলেছি সেখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছিল না। এটা নিয়ে প্রচুর ফোন এসছে আমার কাছে, স্যার হোয়াইট ব্যাকগ্রাউন্ড নাই তো কি হবে? তো দেখো কমিশন কি উত্তর দিয়েছেন। কমিশন দিয়েছে ওতে কোনো সমস্যা নেই, অর্থাৎ তোমার ব্যাকগ্রাউন্ড হোয়াইট হোক বা না হোক, ইট ডাজন্ট ম্যাটার, তুমি অ্যাডমিট পাবে, তুমি পরীক্ষা দিতে পারবে। খুব সিম্পল। চলো, 3 নাম্বার প্রশ্ন কি? কারেকশন উইন্ডো কবে দেয়া হবে আর কি অপশন এডিট করা যাবে? আর কি অপশন এডিট করা যাবে? অ্যাপ্লিকেশন শেষ হওয়ার পর কারেকশন উইন্ডো, ঠিক আছে, দেয়া হবে। একাডেমিক্সে কোনো কারেকশন উইন্ডো দেব না, অর্থাৎ একাডেমিক্সে কোনো কারেকশন উইন্ডো আসবে না। বাকি সবকিছু তুমি কারেকশন করতে, অর্থাৎ তোমার এমএ, বিএ বা এমএসসি বিএসসি যাই হোক না কেন, এখানে যদি কোনো ভুল থাকে সেগুলোতে তুমি কারেকশন করার কোনো জায়গা পাবে না, যতক্ষণ না তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনে যাচ্ছ। সেখানে গিয়ে তোমাকে রিকোয়েস্ট করতে হবে। আশা করি হয়তো তখন কিছু ব্যবস্থা করলেও করতে পারেন, সেটা কিন্তু আমি জানা নেই। ওনারা বলেছেন কি না, একাডেমিকে কোনো
কারেকশন দেওয়া হবে না, ঠিক আছে, জেনারেল ইনফরমেশন গুলোতে কারেকশন দেওয়া হবে। খুব সিম্পল। বেশ, অ্যাপ্লিকেশনে বিএড এর কলাম গুলো ফুল মার্কসের ঘরে বিএড লেখা, ঠিক আছে, অবটেন মার্কসের ঘরে ইউনিভার্সিটি নেম এইভাবে হয়ে গেছে পিডিএফটায়। যদি ফর্ম সঠিকভাবে ফিল আপ করা হয়েছিল সেই জন্য আমি পিডিএফটি প্রিন্ট আউট করে নিয়ে যাই এবং সেটি দেখাই। ঠিক আছে, দেখো এটার কোনো প্রবলেম নয়, আমাদের সিস্টেমে সব সঠিকভাবে এসেছে। পিজির ঘরটাই সিস্টেম আর নল নিয়ে নিয়েছে, সেই জন্য ঘরগুলো এগিয়ে চলে এসেছে, এটা কোনো বিষয় নয়। আমি এটা বুঝিয়ে বলছি। বলছে অ্যাপ্লিকেশনে বিএড এর কলামগুলো ফুল মার্কসের ঘরে বিএড লেখা, অবটেন মার্কসের ঘরে ইউনিভার্সিটি নেম এইভাবে হয়ে গেছে। তার মানে পরিষ্কার কথা, সে যখন ফর্ম ফিল আপ করেছে তখন কোনো প্রবলেম হয়নি, যখন প্রিন্ট আউট করেছে তখন কি হয়েছে, যেটা যে লাইনে থাকার কথা ছিল সেই লাইন জাম্প করে এটা এদিক ওদিক হয়ে গেছে। কি রকম হয়েছে না, এই যে ইউনিভার্সিটি নেম এইভাবে গেছে এবং পিডিএফ এই যে অবটেন মার্কসের ঘরে ইউনিভার্সিটি নেম চলে গেছে, মানে অবটেন মার্কসের ঘরে ইউনিভার্সিটি নেমটা চলে এসেছে। তখন কমিশন কি উত্তর দিয়েছে যে এটা কোনো প্রবলেম নয়, আমাদের সিস্টেমে সব সঠিকভাবেই এসেছে, অর্থাৎ সিস্টেম যেটা নিয়েছে সেটাই তোমার চূড়ান্ত, তোমার প্রিন্ট আউট কি বেরোচ্ছে সেটা চূড়ান্ত নয়। অনেক সময় কি হয়, সিস্টেমে যখন আমরা ফর্ম ফিল আপ করি এবং যখন সেটাকে প্রিন্ট আউট করি সবসময় একই রকম আসে না। তুমি দেখবে ইলেকট্রিক বিল জমা যখন দিতে যাও তখন কি হয়, তোমার যে ইলেকট্রিকের যে তোমার কনজিউমার নাম্বার আর তোমার যেটা কনজিউমার নাম্বারে যেটা নেম দেখবে উল্টো পাল্টা হয়ে যায়, মানে মনে হয় যেন এটা এখানে চলে গেছে এখানে চলে গেছে। তো ওটা প্রিন্ট আউটের প্রবলেম, ওটা সিস্টেমের প্রবলেম নয়। তোমাকে অ্যাডমিটটা দেওয়া হবে সিস্টেম থেকে, তোমাকে নিয়োগ করা হবে সিস্টেমে যেটা তুমি ফর্ম ফিল আপ করেছো তার ভিত্তিতে। আরো প্রশ্ন আছে স্টুডেন্টদের। 4 নম্বরে বলছে এটির জন্য ভেরিফিকেশনের সময় কোনো সমস্যা হবে না তো স্যার? না, এতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে, ভেরিফিকেশনের সময় কোনো সমস্যা হবে না, কমিশন বলেই দিয়েছে। বেশ, বলছে 9-10 এর জন্য বিএ মার্কস কম আছে তাই শুধু পিজি মার্কস দিয়েছি। এটা নিয়ে অনেকের প্রশ্ন যে স্যার আমি তো 9-10 ফিল আপ করবো কিন্তু আমার 9-10 এ ঠিকঠাক মার্কস নেই, তাহলে আমি কি পিজিটা দিতে পারি? দেখো বিএ মার্কস দেয়নি, অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে না তো? তখন বলছে বিএ এমএ দুটোতেই দিতে পারে অথবা শুধু এম এর মার্কসও দিতে পারে, ভেরিফিকেশনের সময় যেটির ভিত্তিতে একাডেমিক মার্কস থাকবে সেটা দেওয়া হবে। বোঝা গেল? অর্থাৎ মনে করো তুমি 9-10 ফিল আপ করছো বা 11-12 ফিল আপ করছো, তোমার সব থেকে যেটা স্কোরিং মানে সব থেকে যেটা তুমি 50% জায়গাটা যেটা তোমার ক্রাইটেরিয়া পূর্ণ করছে তুমি সেটাই দাও। এবং যখন তোমার এবার কি বলা হয়েছে যে ভেরিফিকেশনের সময় যে একাডেমিকটা তুমি দিয়েছিলে সেটাই যেন তুমি নিয়েছো, ঠিক আছে? বেশ, কোশ্চেন নাম্বার 5, 9-10 এর জন্য বিএ মার্কস কম আছে তাই শুধু পিজি মার্কস দিয়েছে, এটা তো বলে দিলাম তোমাদেরকে। আচ্ছা, অনেক অ্যাপ্লিকেশনে ভুল করার জন্য দুটি রেজিস্ট্রেশন আইডি থেকে দুটি অ্যাপ্লিকেশন করে পেমেন্ট করে দিয়েছে, তারা খুব চিন্তায় আছে তাদের অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে কিনা এটা নিয়ে। অনেকে দেখবে কি করেছে, প্রথমটাতে ভুল করেছে তারপরে কি করেছে তারা ইমেল আইডি এবং তারা ফোন নাম্বার চেঞ্জ করে তারা আবার ফর্ম ফিল আপ করে দিয়েছে এবং আবার তারা পেমেন্ট করে দিয়েছে। এরপরে তাদের চিন্তা হচ্ছে এটাই যে তাদের ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে কিনা, বিকজ মানে দে অ্যাকচুয়ালি সাবমিটেড মোর দ্যান ওয়ান ফর্ম, ঠিক আছে? সেখানে কমিশনের কি উত্তর, প্রথমটি ক্যান্সেল হয়ে যাবে আর দ্বিতীয়টিতে অ্যাডমিট ইস্যু হবে। তার মানে কোনো প্রবলেম নেই তোমার এখানে, তুমি যেটা শেষে করেছো সেটাই তোমার অ্যাডমিট হিসেবে বেরোবে তার ভিত্তিতে, ঠিক আছে? এটি ক্যান্সেল হয়ে যাবে না তো স্যার? তখন আবার বারবার প্রশ্ন করা হয়েছে যে স্যার ক্যান্সেল হয়ে যাবে না তো? তখন বলেছেন কি না কমিশন থেকে, না এটা কোনো ক্যান্সেল হবে না, ঠিক আছে? 6 এবং 7 নাম্বার প্রশ্ন। 8 নাম্বার, অনেকে গ্রেড পয়েন্ট হিসেবে ফুল মার্কস 10 অবটেন সিজিপিএ বসিয়েছে, এটি কি ঠিক আছে? একজন আমাকে তার অ্যাপ্লিকেশনের স্ক্রিনশট দিয়েছে, সেটি দেখালাম। উত্তর হচ্ছে হ্যাঁ ঠিক আছে, ভেরিফিকেশনের সময় পার্সেন্টেজ বের করার রুলটা শুধু জেনে রাখবেন ইউনিভার্সিটি থেকে। বেশ, একাডেমিকে মাধ্যমিকে পার্সেন্টেজ 84% এর পরিবর্তে 74% করা হয়ে গেছে। উত্তর কি আছে না একাডেমিক কারেকশন দেব না, এর জন্য মোবাইল নাম্বার ইমেল আইডি এর জন্য মোবাইল নম্বর ইমেল দিয়ে অ্যাপ্লিকেশন করুন, ঠিক আছে? অর্থাৎ এখানে একটাই নেগেটিভ পয়েন্ট আমরা বারবার দেখছি যে শুধুমাত্র একাডেমিক যে
কোয়ালিফিকেশন, সেখানে কোনো কারেকশন আসবে না উইন্ডোতে। বাকি সমস্ত ক্ষেত্রে তুমি এডিট করতে পারবে। যারা অন্য জায়গায় ভুল করছে তাদের কোনো চাপ নেই, এবং যারা যদি কোনো একাডেমিকে ভুল করে থাকো এখন চুপচাপ প্রিপারেশনটা নাও, যখন ভেরিফিকেশন হবে তখন তুমি সেই জায়গাটা তখন বোঝা যাবে। ঠিক আছে, চলো এরপর কি বলছে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশনের ল্যাঙ্গুয়েজটি ভুল করে এমএ তেও টিক হয়ে গেছে, কিন্তু এমএ তে বেঙ্গলি সাবজেক্ট ছিল না, এটা কি সমস্যা হবে স্যার? এর কোনো ইস্যু, এটা কোনো ইস্যু নয়। অর্থাৎ যারা ভাবছো যে ল্যাঙ্গুয়েজে যারা প্রবলেম করে দিয়েছো, অনেকে কি করেছে ইংলিশ অনার্স, তারা দেখেছে ইংলিশ তারা তারা কি করেছে না তাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশ করে দিয়েছে, কিন্তু আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা সেটা হচ্ছে বেঙ্গলি, সেটা দিতে হবে। অর্থাৎ বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি বা আদার্স কোনো সাবজেক্ট। তো সেক্ষেত্রে তোমার যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেটাই হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ। যাই হোক, এটাও কোনো প্রবলেম না, সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে কমিশন থেকে। ঠিক আছে, চলো। দুটি সাবজেক্টে এমএ, একটিতে 9-10 অন্যটিতে 11-12 করা যাবে দুবার রেজিস্ট্রেশন করে? হ্যাঁ, তাও করতে পারো। মনে করো দুজন দুটো সাবজেক্টে এমএ, একটাতে 9-10 করছে, একটাতে 11-12 করছে, সেটাতেও তারা ফর্ম ফিল আপ করতে পারবে। তার মানে বোঝা গেল তোমাদের যেসব ভুল ত্রুটিগুলো হয়েছিল সেগুলো সব এর মধ্যেই উত্তর আছে। তোমরা এর থেকে অনেক মিনিমাম ভুল করেছো এবং সেগুলোকে নিয়ে তোমরা চিন্তা করতে শুরু করেছো। তো যাই হোক, যদি ভিডিওটা তোমাদেরকে স্যাটিসফ্যাকশন দেয়, যদি মনে হয় যে না স্যার এতদিনে আমরা সত্যি সত্যি একটু নিশ্চিন্ত হলাম, কেননা এটা আমি যেখান থেকে নিয়ে এসেছি সেটা হচ্ছে একজন গিয়েছিল, তার কথোপকথন তিনি সহৃদয় ব্যক্তি তিনি দিয়েছেন, সেখান থেকে সেটা নিয়ে এসেছি অথেন্টিক ভাবে। তো সেক্ষেত্রে তোমাদের যদি মনে হয় না সেটা আমাদের স্যাটিসফ্যাকশন পেলাম, তো শিগগিরই পড়তে বসে যাও। কারণ পরীক্ষা যখন আসবে সেখানে তুমি কেমন পারফর্ম করছো তার জন্য তোমাকে কোনো মাপ হবে না। অর্থাৎ তোমাকে পরীক্ষাটা যদি ভালো করে দিতে হয় তাহলে পড়াশোনাটা ভালো করে করো। আশা করি যা ভুল ভ্রান্তি করেছো একাডেমিক ছাড়া সবই যখন পরিবর্তনের সময় আসবে, ফর্ম ফিল আপের ডেটের পরে, তখন সেগুলো পরিবর্তন করে নিলেই হলো, আর তো কোনো প্রবলেম নেই। তাহলে এই ভিডিওটা যদি তোমাদের কাছে সত্যি স্যাটিসফ্যাকশনের জায়গা থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও। আর 2 নাম্বার হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে আমরা টেক্সটবুক সুপার কোচিং বাংলা তোমাদের একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছি। সেটা হচ্ছে 5 টাকা থেকে শুরু করে আমরা কোর্স দিচ্ছি তোমাদেরকে। যেমন ধরো তোমাকে একটা কথা বলি, তুমি তো 999 টাকা দিয়ে একটা কোর্স পারচেস করলে। কত টাকা দিয়ে করলে না 999 টাকা দিয়ে একটা কোর্স পারচেস করলে। এই কোর্সটা তোমার 1 বছরের ভ্যালিডিটি এবং এর সঙ্গে তোমার পাস প্রোটাও ফ্রি। পাস প্রোতে প্রচুর পরিমাণে মক টেস্ট দিতে পারবে, প্রচুর পরিমাণে টেস্ট সিরিজ দিতে পারবে। 1399 কত না 18 মাস দিতে পারবে। এবার আমি একটা কথা বলি তোমাদেরকে, এবারে তোমার কারো হয়তো আপার প্রাইমারির জন্য, কেউ হয়তো এসএলএসটির জন্য, কেউ হয়তো অন্যান্য এক্সামিনেশনের জন্য, সবারই ওই এখন এই একটাই কোর্স। এই কোর্সের মাধ্যমে গোটা টেক্সট বুক তোমার হয়ে যাবে। মানে শুধু বাংলা নয়, হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটি, তোমার বিহারি যা আছে সমস্ত তোমার কোর্সের মধ্যে চলে আসবে। 300টা কোর্স। তাহলে এটা নিতে গেলে তোমরা কি করবে, তোমরা যদি নিজেরা নিতে পারো তাহলে একটা কোড অ্যাপ্লাই করবে GOUTAM, অথবা যদি তোমরা কল করতে চাও আমাকে কল করতে পারো এই নাম্বারে, সেটা হচ্ছে কি না 9476485711, এই নাম্বারে একটা কল করে নেবে, বা কল না করে মেসেজ করে দেবে, আমি তোমাদেরকে লিংক পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও আশা করি তোমাদের সমস্ত স্যাটিসফ্যাকশনকে পূর্ণ করবে। আজকের ভিডিওর মাধ্যমে তোমরা হয়তো স্যাটিসফ্যাকশনের সাথে আবার পড়াশোনা শুরু করতে পারবে। একজন টিচার হিসেবে আমরা সত্যিই চাই যে স্টুডেন্টসরা একটু নিশ্চিন্তভাবে পড়াশোনা করুক, তারা নিজেদের জীবনের ভবিষ্যৎ সুনিশ্চিত করুক এবং খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে তারা নিজেদের ফ্রাস্ট্রেশন থেকে বেরিয়ে আসুক। এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস।